আল্লাহ বললেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তোমাদের চক্রান্ত, তোমাদের কায়দাগুলো আমি আল্লাহ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি এমন একটা বাদশা, আমার একটু কোন বলবো, ওই কোন বলার সাথে সাথে গোটা পৃথিবীটাকে ধ্বংস করার জন্য আমার 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবাই বলছেন না। হায়াতের মালিক কে? জোরে বলুন। মৌতের মালিক কে? খাওয়ানোর মালিক কে? পরানোর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? ফাআলুল লিমা ইরিদ। পৃথিবীতে যা কিছু দেখছি সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার আল্লাহ বললেন, বান্দা, পৃথিবীর কোন মানুষ তোমার যদি না হয়, আমি আল্লাহ আমার দরওয়াজা তোমার জন্য খোলা আছে। তোমরা যদি চোখের পানি ফেলো, আমি আল্লাহ 2টি জিনিসকে বড় পছন্দ করি। একটা হলো শহীদ, যারা জান এবং মাল দিয়ে শহীদ হয়ে গিয়েছে তাদের রক্ত, আর একটা হলো মোমেনদের চোখের পানি। গতকাল শবে বরাতের রাত চলে গেল, লাইলাতুল বারাত বলা হয়। হামিম ওয়াল কিতাবিল মুবিন, পারা নাম্বার 25, সূরা নাম্বার 44, সূরার নাম দুখান, আদ-দুখান। আল্লাহ বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লা আমরিন হাকিম। তাফসীরে জালালাইন শরীফে এসেছে, তাফসীরে কুরতুবিতে এসেছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তারা বর্ণনা করেছেন, সেটা হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফু মিন শাবান। এই শাবানের অর্ধরাত্রিতে গতকাল চোখের পানি আপনাদের কজনার পড়েছিল। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমরা চোখের পানি ফেলো, আমি আল্লাহ বাবা শহীদদের রক্ত এবং মুমিনদের চোখের পানিকে বড় পছন্দ করি। আল্লাহ বললেন, ফালইয়াদহাকু কলিলা ওয়াল আবকু কাসীরা, তোমরা কম করে হাসো এবং বেশি বেশি করে কাঁদো। তোরে যদি চোখের পানি ফেলো, গাজা উপত্যকা মুসলমানদের কথা পৃথিবীর কোন মানুষ যদি না শুনতে পায়, আমি আল্লাহ তাদের চোখের পানি মোচন করার জন্য ইনাফ যথেষ্ট। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমরা মুমিন আজকের কাঁদি না, চোখের পানি ফেলে নিবৃত্তে তাহাজ্জুদের সালাত আদায় করে স্বামী স্ত্রী দুজনা মিলে অভাবে দুর্দশায় দুঃখে সুখে একটু আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে চান। আল্লাহ বললেন, আমার কাছে চাইলে পরে আমি বান্দা কিভাবে তোমাদের ডাকে সাড়া দেয় না। একবার যদি তোমরা আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ 70 বার বান্দা বান্দা বলে ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা একবার যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহ বারংবার বান্দাকে স্মরণ করি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় এটা কি বেধর্মীরা মাদ্রাসা কি রক্ষা করবে নাকি? তারা কি মাদ্রাসা পরিচালনা করবে? মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে কারা? যারা ইসলাম ধর্ম মতলম্বী মানুষ, যারা আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা মাদ্রাসা পরিচালনা করব, মাদ্রাসা প্রতিষ্ঠিত করব। পৃথিবীর যত শত্রুরা মাদ্রাসার শত্রুতা করুক, কোরআনের শত্রুতা করুক, নবীজির হাদিসের শত্রুতা করুক, মুসলমানদের শত্রুতা করুক, কিন্তু আমরা মুসলমানের বাচ্চারা যদি মাদ্রাসাকে মহব্বত করি, ভালোবাসি, পৃথিবীর কোন শত্রুরা আমাদের সাথে মোকাবেলা করতে পারবে না। কারণ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ইনাফ। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় করো না, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। একটু সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশালীদের মধ্যে আছি। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এই ওঠাউঠি করবেন না বাবা। যদি কারোর বিড়ি খাওয়ার প্রয়োজন হয়, আপনাদের রাজবাড়ি এলাকার মানুষ হয়তো বিড়ি টিড়ি খায় না, মাঝে মধ্যে একটু তেরেঙ্গা শিখর এবং গুটখা, আবার পান পরাগ রজনী তুলসী একটু অর্ধেক খায়, বিড়ি টিড়ি খায় না। যদি বিড়ি খাওয়ার ইচ্ছা হয় আমার সাথে হাত তুলে বলবেন। পেশাব, বাথরুম এবং অজু আজা ঠিক আছে, আপনারা কেউ উঠবেন না। মাদ্রাসা আছে, আছে না নাই? এখানে মাদ্রাসা আছে না নাই? কথা বলে না। আছে। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না, হয় না? হাদিস পড়ানো হয় না, হয় না? এটা খারিজি, দারসে খারিজি এবং হিফজুল কোরআনিয়া মাদ্রাসা, ঠিক কি না? আমি জানি না পানি গোবরার হুজুর কেবলা রহমাতুল্লাহ রুহানি হালাতে দেখছেন, আমার নবীজু দেখছেন। আমি আপনাদের কাছে কোনো ফাজলামি কথাবার্তা বলিনি, যা বলেছি সব কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। এতক্ষণ আপনাদেরকে আলোচনা রেখে এবারে আমি আপনাদের কাছে করজোর নিবেদন করব। এতগুলো মানুষ, আপনার রাজবাড়ি মানুষ আছেন, আপনারা খুব কোরআনের মহাব্বত করেন, ভালোবাসেন, মাদ্রাসার মহাব্বত করেন, ভালোবাসেন। আপনারা কে আছেন এর মধ্যে 1000 করে প্রথম 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি আল্লাহর নবী 10 জন ব্যক্তিকে আশরায়ে মুবাশশিরা, তাকে খুশখবরিয়াত জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন সাহাবীকে। আশারুন মানে আরবিতে 10, মুবাশশিরা মানে খুশখবরিয়াত। এই খুশখবরিয়াত বলতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন সাহাবীকে। আমি প্রথম 10 জন মানুষকে প্রথম বলবো, অবশ্যই অবশ্যই আপনারা 1000 টাকা করে প্রথম কে 1 নম্বরে কে আছেন কোরআনের খাতিরে, রাসূলের খাতিরে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। আর এই মাদ্রাসা হলো নবীর কার কার? এটা হলো মাদ্রাসা নবীর। নবীজি বললেন আল মাদ্রাসাতু বাইতি। মাশাআল্লাহ, আপনার নাম চাচা? মাশাআল্লাহ, আমার চাচাজান থাকতে পারলো না, উঠে এসে বলল ভাইজান আমি প্রথমে 1 নম্বরে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, কোরআনের পদমর্যাদায় 1000 টাকা দেব। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল আজিজ সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। এখানে মাহফিল করা খুব মুশকিল, সব গলায় যেন সব ব্যামো হয়েছে। ভোটের সময় যদি জিন্দাবাদ না, তখন বেশ ভালোই হবে। হ্যাঁ, আব্দুল আজিজ সাহেব 1000 টাকা দিল, আপনাদের কি হিংসা হচ্ছে নাকি? জিন্দাবাদ মানে বেঁচে থাক, তাহলে ও লোকের জন্য বেঁচে থাক দোয়া চাইবেন না? 1000 টাকা তো মাদ্রাসার জন্য দিল, তা আপনারা দিচ্ছেন না, অন্তত মুখ দিয়ে বলুন। কি আশ্চর্য! আব্দুল আজিজ সাহেব জোরে বলুন জিন্দাবাদ। এই পিছনের ভাইরা আরো জোরে বলো জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন, ইহকালে শান্তি দিন, পরকালে মুক্তি দিন। আবার নবীজির রূহানি দোয়া আমার এই চাচাজান আব্দুল আজিজ সাহেবের জন্য ওয়াজিব বানিয়ে দেবেন। বিপদ আপদ মুসিবত থেকে দূরীভূত করবেন। একটু চিল্লায়ে বলা যাবে না আমিন? দানকারী লো মাথা পিতা, দানকারী লো মাথা পিতা, সুখের কবরে নূরে টুপি মাথায় লইয়া উঠিও কাল হাসরে। ভাত খাও, মাছ খাও, গোস্ত খাও, হজম হয়ে যাইবে। আর দানের টাকা দান করিলে কিয়ামতে বাবা পাবে। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, দাদু মারা গিয়েছে, দাদি মারা গিয়েছে, তাদের আত্মা কল্যাণ অর্থে শবে বরাতের চাঁদে, লাইলাতুল বরাতের চাঁদে একটু বাবা দাও। এই দেওয়ার জন্য মায়ের কবরটাকে, আল্লাহ বাপের কবরটাকে জান্নাতের বাগিচা বিছানা বিছিয়ে দেবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিস পাকের মধ্যে এসেছে, কোন সন্তান যদি মা বাপের জন্য এই লাইলাতুল বারাতের মাসে শাবানের চাঁদে যদি দান করে, খয়রাত করে, আর ওই খয়রাত দানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক বেহেশত থেকে একটা খানজা ভক্তি করে একটু খাবার দাবার বাপ ও মায়ের কবরে পরিবেশন করে। আমাদের বাড়িতে যখন কুটুম আত্মীয় স্বজন আসে, মেহমান আসে, যদি ভালো ভালো খাদ্য খাবার দেয়, ওই বেচারিটা খুশি হবেন না রেগে যাবেন? জামাই বাবাজি এসে শ্বশুর বাড়িতে যদি একটু মুরগির রান এবং বিফ গোশ, মাছ গোশ না দেই, যদি ডাল দেই, সে খুশি হবে না রেগে? আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির
রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে শেষ নবী, শেষ জলিল কদির পয়গম্বর করে, শ্রেষ্ঠ পয়গম্বর করে, বিশ্ব সবার সভাপতি করে পৃথিবীতে পাঠিয়েছি। নবীর পরে কোন নবী রাসূল পৃথিবীতে আর আসবে না। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি কেউ এখন নবুয়তের দাবি করে আর কোন মুমিন যদি সেটা জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য যদি তর্ক বিতর্ক করে, সেই মুমিনের কি ঈমান থাকবে নাকি? থাকবে? ঈমান থাকবে না কেন? আল্লাহর নবীর পরে কোন নবী আসবে না। গোটা বিশ্বের যত ইসলামিক স্কলার আছে, গোটা বিশ্বের যত মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ আছেন, গোটা বিশ্বের যত আকীদাভুক্ত মানুষ আছেন, যারা গোটা বিশ্বের বিভিন্ন আকীদার মানুষ আছে মুসলমানদের মধ্যে, আমার ভাইয়েরা বন্ধুরা, প্রত্যেকটা আকীদার মানুষ এই বিষয়ে এক। বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবীর পরে কোন নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে আসবে না। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী বিশ্ব নবীর প্রাণপ্রিয় চাচা হামজাকে যে ওয়াহশী শহীদ করেছিল, ওই ওয়াহশী ওই তরবারি দিয়ে আল্লাহর নবীর পরে নবুয়তের যে ভণ্ড নবীর দাবিদার হয়েছিল মুসাইলামা কাজ্জাব, ইয়ামামার যুদ্ধে ওই মুসাইলামা কাজ্জাবকে চিরতরের মতো তিনি খতম করে দিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? হচ্ছে? চলুন এবার উহুদের ময়দানে, যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম, এবার উহুদের ময়দানে চলে যাই। নবীজি পাহাড়কে বলছে, পাহাড় আর নড়ানড়ি করিস না, এই পাহাড়ের উপরে নবী আছে, আর দুইজন শহীদ আইন আছেন, আর একজন সিদ্দিক আছেন। নবী মানে নবী নিজে নবী, আর সিদ্দিক মানে হযরতে আবু বকর সিদ্দিক। এই সিদ্দিক উপাধি আল্লাহর নবী দিয়েছিলেন মিরাজ থেকে আসার পরে। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। অধিকার বাড়াবো না, তাহলে লম্বা বক্তব্য হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন পাহাড় একজন সিদ্দিক আর দুজন শহীদ এই পাহাড়ের মধ্যে আছে, নড়ানড়ি করো না, বেয়াদবি করো না। পাহাড় বলল, আমার নবীজি, আমার নবীজির দন্দন মোবারক শহীদ হলো, আমরা পাহাড় সহ্য করতে পারি না। আবার নবীজির দন্দন মোবারক শহীদ হলো, পাহাড় সহ্য করতে পারে না। আসমানের থেকে ফেরেশতা অবতরণ করলো। ফেরেশতা বলল, ইয়া আইয়ুহার রাসূল, এ রাসূল, হে নবী, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন, আপনি একবার হুকুম করুন, এই গোটা উহুদের পাহাড়গুলো দিয়ে কুফার কুরাইশদের গোষ্ঠী সাফ করে দেব। নবীজি বললেন, না 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 না, আমি নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত স্বরূপ, করুণা স্বরূপ পৃথিবীতে এসেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ইসলাম ইজ নট রিলিজিয়ন, বাট ইসলাম ইজ পিস। ইসলাম কোন সন্ত্রাসের নাম নয়, ইসলাম হলো শান্তি, শান্তি, শান্তির নাম। আর ইসলামকে একদল মানুষ কলুষিত করছে না বোঝার কারণে। নবীজি বললেন, পাহাড় থামো। পাহাড় থেমে গেল। আল্লাহর নবী পাহাড়কে থামতে বললেন। আমার নবীজি বললেন, একজন সিদ্দিক আর দুজন শহীদ। তখনও তো আবু বকর শহীদ হয়নি। আবু বকর শহীদ হয়েছে?
আবু বকর তো শহীদ হয়নি, হযরত ওমর তো শহীদ হয়নি, হযরত উসমান তো শহীদ হয়নি, কিন্তু নবীজি বললেন একজন সিদ্দিক আর দুজন শহীদ। কি বললেন? একজন সিদ্দিক এবং দুজন শহীদ। একজন সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক, আর দুজন শহীদ মানে একজন হলো ইসলামিক পিরিয়ডের দ্বিতীয় খলিফা হযরত খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরত উসমান ইবনে আফফান, যাকে তৃতীয় খলিফা বলা হয়। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দিকে ফিরুন। নবীজি ওহদের ময়দানে বলছে দুজন শহীদ, তখন তো শহীদ হয়নি, আবু বকর তো আছে, কিন্তু নবীজি বলেছেন আবু বকর হলেন সিদ্দিক, হযরত ওমরকেও ওমরও শহীদ হলেন, উসমানও শহীদ হলেন। কি হয়েছে না হয়নি? হ্যাঁ, হযরত ওমরও শহীদ হলেন। নামাজ পড়তে পড়তে মসজিদের নববী শরীফে হযরত ওমর নামাজের ইমামতি করছেন। পিছন দিক থেকে আবু লুলু জান্দালা নামক একজন আতাতিয়া, তিনি পিছন দিক থেকে খান্নজির ছুরা ছুটিয়ে দিলেন। হযরত ওমর ওখানে শহীদ হয়ে গেলেন। আর হযরত উসমান তিনি কোরআন তেলাওয়াত করছেন। বাবারা, ওই কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। কোরআনের জন্য সাহাবীরা শহীদ হলো, কোরআনের জন্য আল্লাহর সাহাবীরা তাবিঈন না শহীদ হলো। কোরআনের পাখিরা আজকের এই কোরআন শরীফের আঙিনায় বসেছে। সাহাবীরা তারা এমন করে রক্তাক্ত অবস্থায় নির্মমভাবে শহীদ হয়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, খাব্বাব, খাব্বাব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তীর চালাতে চালাতে যদি আমি খাব্বাব আমার ডান দিকের পাজরা যদি ধ্বংস হয়ে যায়, ধসে খসে পড়ে যায়, আমি খাব্বাব যদি আমার বাম দিকের যদি পাজরা খসে পড়ে যায়, আমি খাব্বাব যদি সামনের দিক থেকে আমার তীর মারে, আমি খাব্বাব আমার যদি পিছন দিক থেকে তীর মারে, আমি খাব্বাব আমার যদি এক জাররা পরিমাণ শস্য পরিমাণ এমন করে জান থাকে, আমি খাব্বাব আমি নবীকে মহব্বত করেছি, ভালোবেসেছি, সেই নবীর মহব্বতে ভালোবাসায় আমি নবীর কাছ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। ওহদের ময়দানে নবীজির দন্দন মোবারক শহীদ হলো, খুন মোবারক, নবীর পাসিনা, নবীজির রক্ত মোবারক মাটিতে আল্লাহ পড়তে দেয়নি। আল্লাহ বললেন আমার নবীর খুন মোবারক যদি মাটিতে পড়ে আমি আল্লাহ প্রলয় সৃষ্টি করে দেব, কিয়ামত সৃষ্টি করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজির খুন মোবারক রক্ত মোবারকটা বদলে ভরা হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুন মোবারকটা রক্ত মোবারকটা তিনি খেয়ে ফেলেছিলেন। রাসূলুল্লাহ বললেন, আমি রাসূল আমার মহব্বত আমার ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। He is not a complete Muslim who does not love me more than his parents, his children and worldly things. রাসূলুল্লাহ বললেন, he is not a complete মুমিন, he is not a complete মুসলমান, কমপ্লিট মুসলমান মুমিন হতে পারবে না who does not love me, যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালো না বাসবে। আল্লাহর নবীর প্রেম ভালোবাসার মহব্বতে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, নবীজির খুন মোবারকটা খেয়ে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুন মোবারকটাকে পুশিদা করতে বললে আমি মাটিতে করলাম না, মাটিতে জমিনেতে নবীজির খুন মোবারক পড়বে। যে খুন মোবারকটা মাটিতে পড়লে আল্লাহ প্রলয় সৃষ্টি করবে, ওই খুন মোবারকটা পৃথিবীতে পড়তে দেবে না। আর আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর কি করব, ওটা পানিতে ফেলে দেব, পানিতে হাঙর গামর এবং তিমি মাছ খেয়ে ফেলবে। আল্লাহর নবীর ইহনাত করা হবে, আল্লাহর নবীর সম্মানের এমন করে ত্রুটি এসে যাবে, নবীজির বেইজ্জতি করা হবে। আমি সেজন্য খুন মোবারকটাকে আমি পানি হিসাবে খেয়ে ফেললাম। আবার নবীজি বললেন, আমার খুন মোবারকটা আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, যে শরীরের মধ্যে পৌঁছে গেল ওই শরীরে কখনো জাহান্নামের আগুন লাগতে পারে না। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার নবীজি বিশ্ব নবী, আমার ভাইয়েরা আরাফাতের ময়দানে এবার যে হজ, এই যে রমজান মাসের পরে শাওয়াল মাস, তারপর জিলকদ, তারপর জিলহজ মাসে হজ হয়। আরাফার ময়দানে হাজীদের যেতে হয়। আরাফার ময়দানে হাজীদের যাওয়া হলো ফরজ। হজের যে ফরজ আছে তার মধ্যে আরাফার ময়দানে উপস্থিত হতে হয়। আরাফাতের ময়দানে
নবীজি একটা ভাষণ দিয়েছিল, হে পৃথিবীর দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেব, তোমরা দুইটি জিনিস আঁকড়ে ধরবে। কটা জিনিস? দুইটি জিনিস আঁকড়ে ধরবে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওটা হলো, একটা হলো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি, একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন, আর দ্বিতীয় হলো সুন্নাতে রাসূল। আমি রাসূল আমার সুন্নাত, অর্থাৎ আমি রাসূলুল্লাহ আমার জীবন আদর্শ, আমার লাইফ স্টাইল, আমার অ্যাটিটিউড, আমার গুণাবলী তোমরা যদি পৃথিবী বাস্তবায়ন করতে পারো, পৃথিবীতে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা বেইজ্জতি হবে না, কখনো তোমাদের এখানে সেখানে মান সম্মান ইজ্জত প্রেস্টিজ গুলো হাম্পার হবে না। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ওই দুইটা জিনিস হলো, একটা হলো দা হলি কোরআন, আর একটা হলো দা সালেন্স প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হলো হাদিস, রাসূলের হাদিস। এই দুইটি কোথায় পড়ানো হয়? কোথায় হয়? আমাদের কি স্কুলে কোরআন হাদিস পড়ানো হয়? এই কথা বলে না। স্কুলে কি পড়ানো হয়? কলেজে কি পড়ানো হয়? ইউনিভার্সিটি কি পড়ানো হয়? নেভার না, এখানে ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, কলেজেও পড়ানো হয় না। আমার ভাইরা হাই স্কুল প্রাইমারি স্কুলে তাও না। কোথায় পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয়। কেন? এটা ইসলামিক কান্ট্রি নয় যে যে কলেজে ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হবে আর হাদিস পড়ানো হবে। কোরআন হাদিস যদি যুবক ছেলেরা পড়ে নেয় আর কোরআন মোতাবেক যদি চলে, আজকের দেখবেন খুন, আহাজারি, মুস্তানি, চগলখড়ি, দাগাবাজি আর জেনা বেবিচার পৃথিবী থেকে আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে খতম হয়ে যাবে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমরা হিন্দুস্তানে বাস করি, এখানে নানা ধর্মের মানুষ, নানা জাতের, নানা মত, নানা পরিধান, বিবিধেরা আছে। দেখো মিলন মহান, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাব আছে, সিন্ধু আছে, গুজরাট আছে, হিন্দু আছে, মুসলিম আছে, জৈন আছে, কুল আছে, নাসারা, বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছে, ঠিক কি না? সমস্ত ধর্মের মানুষ এখানে আছে। তাই আমার ভাইয়েরা, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়। নবী বললেন, এই দুইটি জিনিস পৃথিবীতে আমি রেখে যাব, এই দুইটি জিনিসকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে। পৃথিবীতে কেউ তোমাদের প্রেস্টিজ হাম্পার করতে পারবে না, পৃথিবীতে কেউ তোমাদের মান সম্মান ইজ্জত শেষ করতে পারবে না। আল্লাহই নবী বলে গেলাম, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আল্লাহ পাক জাহান্নাম হারাম বানিয়ে দিয়ে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের এই এটা কি নাম? রাজবাড়ি তো নাকি? রাজবাড়ি মাদ্রাসা আছে? কোথায় আছে? মাশাআল্লাহ, আপনারা মাদ্রাসা আঙ্গিনায় বসেছেন। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় না? হয় না? জোরে বলুন, কোরআন পড়ানো হয় না? হয় না? সবাই বলছেন না, মনে হচ্ছে কার কার সন্দেহ আছে। সবাই আমার সাথে একমত? আচ্ছা, আপনারা কি রাগ করেছেন আমার প্রতি? রাগ করেছেন? বর্তমান ডোনাল্ড ট্রাম্প কি বলছে জানেন? আগে বলেছিল, আজ থেকে 19 মাস আগে, 19 মাস ধরে গাজা উপত্যকাকে জাহান্নাম বানাতে চেয়েছিল। গাজা উপত্যকাকে ধরিয়ে একেবারে সারখার করে সেখানে ধ্বংসের স্তূপ বানিয়ে দিয়েছে। বর্তমান লেটেস্ট খবর বলছি, ডোনাল্ড ট্রাম্প বলছে গাজা উপত্যকার মধ্যে 24 ঘন্টার মধ্যে খালি করতে হবে, নাতে আমি গাজাকে আবার জাহান্নাম বানিয়ে দেব।